দেখেন পাগলের উপর শরীয়ত নাই, আপনি তারে ভাত খাইছে, ভাত খাওয়ায় টাওয়ায় আপনি তারে মেরে ফেললেন। এমন পড়ালেখার সন্তানদের দরকার নাই যেই পড়ালেখার সাথে মানবিকতা নাই, যেই পড়ালেখার সাথে বিবেক নাই, যেই পড়ালেখার সাথে মনুষ্যত্ব নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই। আপনারা যারা খবর দেখেন বা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনারা দেখেছেন গত কিছুদিন আগে বরগুনা পাথরঘাটায় এক পাগল ভাইকে আপনার ভার্সিটিতে ভাত খাওয়ায়, তারপরে যুবকরা ছাত্র পরিচয় দাঁড়িয়ে কিছু ছাত্ররা একদম তাকে মারতে মারতে আঘাত করতে করতে তাকে মেরে ফেলেছে, শহীদ করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন, এ তো জাহিলিয়তকেও হার মানাইবে। কি বোঝাইলো এই ছাত্ররা? এরা ছাত্র, যেই শিক্ষায় মনুষ্যত্ব নাই, এই শিক্ষা শিক্ষা না, এটা কুশিক্ষা। এগুলো কেমন শিক্ষা? এগুলো কেমন ছাত্র? ছাত্র নামের কেমন কলঙ্ক এরা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এই দৃশ্য দেখেছে, আমার মনে হয় না কেউ চোখের পানি ধরে রাখতে পারছে। ছেলেটা তার মাকে হারাইছে, বাবাকে হারাইছে, গত 2-1 বছর আগে ভাইকে হারাইছে, ওকেও তোমরা মেরে ফেলছো। তোমরা আবার ছাত্র পরিচয় দাও, এটা কেমন ছাত্র? এমন পড়ালেখার সন্তানদের দরকার নাই যেই পড়ালেখার সাথে মানবিকতা নাই, যেই পড়ালেখার সাথে বিবেক নাই, যেই পড়ালেখার সাথে মনুষ্যত্ব নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই। ইন্না লিল্লাহ। আল্লাহ তোমাদের কাউকে রক্ষা করবে না। মুরব্বীরা, যুবকরা, আল্লাহওয়ালারা, ইমানদাররা যারা দেখেছে কেঁদেছে এই দৃশ্যটা। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রকে দেখলাম বিচার বহির্ভূত হত্যা করেছে। তাই আমার তো মনে হচ্ছে এটা দেখতেছি মাত্র বোতল পরিবর্তন। ওই যে একটা নেশা, এই নেশা কিন্তু রয়েই গেছে আমাদের মধ্যে। এই যে প্রতিশোধের নেশা, মানুষ মেরে ফেলার নেশা, হ্যাঁ, হিংস্রতা। ইন্না লিল্লাহ। এইভাবে চলতে থাকলে এই দেশটার কি হবে আল্লাহ জানে। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনের সাথে জড়িত যারা আছেন তাদের কাছে আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি। এই পাগল ভাইদের দেখেন, পাগলের উপর শরীয়ত নাই, আপনি তারে ভাত খাইছে, ভাত খাওয়ায় টাওয়ায় আপনি তারে মেরে ফেললেন। ইন্না লিল্লাহ। এই জন্য বুঝতে হবে আমাদেরকে, আমরা বিবেকহীন হয়ে পড়তেছি, নিষ্ঠুর হয়ে যাইতেছি। এটাই প্রমাণ করে আমাদের ঈমান বড় দুর্দশা। এজন্য যুব সমাজকে আজকে কিছু কথা বলতে হবে। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত নসিব করুক, সঠিক আইনের আওতায় এনে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোর বিচার করার মতো তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। আর আল্লাহর বিচার আমরা অবশ্যই পাবো। এজন্য আমরা আল্লাহর কাছেও দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকেই আল্লাহ পাকের উপর ভরসা করে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুক, বলেন আমিন।